আজকে প্রচণ্ড ঠান্ডা, এত হাওয়া দিয়েছে সারাদিন। আর আমার শরীরটা প্রচণ্ড খারাপ। কালকে সারাদিন আমি বিছানায় শোয়া ছিলাম, এত গ্যাস হয়ে গেছিলো। গ্যাসের জন্য আমার বমি হয়ে কি অবস্থা, মাথা তুলতে পারছিলাম না, সারা শরীরে কাঁপুনি দিচ্ছিল। তাই আজকে আর সকাল থেকে ভিডিও বানাইনি। তাই এখন বসলাম, এই সন্ধ্যাবেলা বসলাম একটা তোমাদের সাথে অল্প একটু শেয়ার করি। আজকে এত ঠান্ডা, ঠান্ডার কাঁপুনিতে আজকে বাইরেই যেতে পারছিলাম না। আমি আজকে রান্না বান্না কিচ্ছু করিনি, সব করেছে আমার বৌমা। আজকে আমি রান্নাঘরে যেতেই পারিনি, শরীরটা আমার এত খারাপ, পেটের মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করছে, এত গ্যাস হয়ে গেছে। কালকে আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে কী জানি কি হয়, এত গ্যাস হয়েছে, মাথায় উঠে যাচ্ছিল গ্যাস প্রায়। খুব কষ্ট পেয়েছি কালকে। এই জন্য আজকে সারাটা দিন শরীরটা আমার খুব খারাপ ছিল। অনেকবার বমি করেছি তো, খুব খারাপ ছিল শরীরটা। তাই তোমাদের সাথে একটু কথা না বললেই নয়, ভালো লাগে না। তাই এখন একটু বসলাম। সকাল থেকে কিছু খাইনি, জলমুড়ি খেয়েছি, দুবার জলমুড়ি খেয়েছি, আর অল্প কটা ভাত খেয়েছি ডালের জল দিয়ে। এখন মনে হয় কি গাটা কাঁপছে, কিছু খাওয়াটা তো সেরকম পরিমাণে হয়নি, খেতে পাচ্ছি না একদম, গা কাঁপছে। এখন ছেলেকে পাঠালাম ওষুধ নিয়ে আয়, ওষুধ আনতে গেল ছেলে বৌমা দুজনেই। বললাম যে তাড়াতাড়ি ওষুধটা নিয়ে আয়, রাত্রে যদি আবার শরীর খারাপ হয় কোথায় যাব, চট করে তার ওষুধের দোকান পাবে না। আর এখন শীতের মধ্যে সবাই তাড়াতাড়ি দোকান টোকান বন্ধ করে দিচ্ছে, দোকান বেশি খোলাও থাকছে না। প্রচুর ঠান্ডা। তোমাদের ওদিকে কি ঠান্ডা আছে জানি না বন্ধুরা, আমাদের এখানে প্রচুর ঠান্ডার প্রচুর হাওয়া সারাদিন, বাইরে যাওয়ার কোনো উপায় নেই। আজকে এই পর্যন্ত, আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমি এখন শোবো একটু। আজকে এই পর্যন্ত রাখি, হ্যাঁ। সবাই ভালো থাকবে, আমিও ভালো থাকবো। সবাই আশীর্বাদ করো আমার শরীরটা ঠিক হয়ে যাক।